হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই 6:30টার দিকে, আর এখন প্রায় 7টা বেজে গেছে। 7টা কি 7:45 এরকম হয়তো বেজেছে। আর ঘুম থেকে উঠে আগে বাইরে গেলাম, বাইরে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রুমে এসে ঘরটা কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও আর একটু পরেই ঘুম থেকে উঠে যাবে ওই 7:30টার দিকে। তো চলো, তার জন্য আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ভিডিও করছি শুধু আমার ঘরটায়, আর বাকি ঘরগুলোকে ঝাড় দিয়েছি সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি তার জন্য। তো চলো, এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন করে নিলাম চা। আর আমি চা খাচ্ছি আর আমার ছেলে বসে বসে মুড়ি খাচ্ছে। তো চলো, সেটাই তোমাদের দেখাচ্ছি। সোনুকে এই যে মুড়ি দিয়েছি, ওখানে ও তুলে তুলে খাচ্ছে। এখন থেকে তুলে তুলে খাওয়া শিখে গেছে। শোনো শোনো রে, মুড়ি খাবে?
বাজাও, এটা বাজাও, এটা বাজাও। নাও, মাম মাম ভাত, মাম ভাত, নাও 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 নাও, এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, নাও। দেখো কি সুন্দর লাগছে, হা করো হা করো। তো দেখলেই তো সকালে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি স্কুলে ক্যান দিতে আর একটা দুধের বাটি দিতে। তো চলো এখন আমি ওগুলো দিয়ে আসি, আর আজকে আবার স্কুলে যাব। এই যে সকালে বেরিয়ে পড়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে সব রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে। স্কুল থেকে ফোন করলো, বললো নাকি ছেলেকে ওয়েট করবে, হাইট মাপবে, তার জন্য তাড়াতাড়ি করে যেতে। তাই এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলে আর আমি। তো চলো ওখানে গিয়ে আর কি কী করেছি সেটা তোমাদের দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে দেখতে স্কুলে চলেও এসেছি। এই যে আমাদের স্কুল, মানে আমাদের স্কুল কি আমার ছেলের স্কুল, ICDS স্কুল। তো চলো ওখানে যাই, ভেতরে গিয়ে কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের একটু ভিডিও করে সেটাই আর কি শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে গেটটা দেওয়া ছিল তাই গেটটা আমি দিয়ে দিচ্ছি যাতে বাইরে কিছু না আসে, কুকুর ফুকুর। তো চলো এই যে ভেতরে ঢুকে পড়েছি। আগে একদিন গেছিল তো তো দেখলেই তো ভিডিওতে কি হলো স্কুলে ওই যে হাইট মেপেছে, তারপরে হচ্ছে ওজন মেপেছে। আর আমার ছেলে তো দেখলেই যখন ও হাইট মারছিল তখন শুইয়ে দিয়েছিলাম, আর কি পরিমাণে কান্না করছিল। তো চলো এটুকুই আজকে। আর এই যে এখন যাচ্ছি, আমি চলে এসেছি বাপের বাড়ির এখানে। এখন যাব একটু বাজারে, কারণ রেশন, আমার বাপের বাড়িতে রেশন দেয়, রেশন তোলে মা। তো সেখানে আধার লিঙ্ক করতে হবে আমার, মানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে। তার জন্য আমাকে ফোন করলো বাড়ির থেকে, তাই আমি তাড়াতাড়ি করে স্কুটিটা নিয়ে চলে আসলাম এই যে। আর এখন যাব বাজারে, আর ছেলেকে কিন্তু রেখে এসেছি মায়ের কাছে, তাই তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে। আর এদিকে দিদিও আসছে পেছন থেকে। দিদি বলল ও গাড়িতে যাবে, জানি না আমি দুজনকে নিয়ে পারবো কি না, তবে চলো দেখা যাক পারি কি না। তো এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে প্রায় 2:25 হয়ে গেছে। এই 2 মিনিট হলো বাড়িতে এসেছি, কিন্তু যে কাজে গেছিলাম সে কাজটাই হয়নি। শুধু এই যে ছেলের দুধটা কিনতে পেরেছি, আর রেশন কার্ড যেটা ঠিক করবো, মানে লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড, নাহলে আমাদের রেশন দিচ্ছে না। তো ওখানে সার্ভার ডাউন আছে, তার জন্য অর্ধেক কাজ হয়েছে আর পুরোটা কাজ হয়নি। তার জন্য বললো যে বসতে, আধা ঘন্টা বসলে হয়তো হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু ছেলে রেখে গেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমি গেছি, ছেলে রেখে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, পরে একদিন গিয়ে করে আসবো। তো চলো এখন ভাত খাবো, মা ছেলেকে দুধ খাইয়ে দিয়েছে ওকে, আর এখন আমি খাবো। তো চলো খেয়ে নিই, ভীষণ কষ্ট হয়ে গেছে। গাড়ি নিয়ে গেছিলাম, আর রাস্তায় এত কাদা বাবা, আসতে যে কী ভয় লাগছিল। আর বের করার সময় তো শ্বশুর বের করে দিয়েছে, বেঁধে দেখি বাবা পিক আপ দিচ্ছে আর দৌড় মারছে গাড়ির সাথে সাথে সে। আর আমার এত হাসি পাচ্ছে, বাবাকে বলছে তুমি পড়ে যাওয়া, দাঁড়াবো যাই, পড়বো না আমি, তুই চল। তো চলো, আর গাড়ি নিয়ে যাবো না, কারণ এই বৃষ্টি বর্ষার দিনে রাস্তাঘাটে এত পরিমাণে কাদা স্লিপ থাকে, গাড়ি নিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক। যেহেতু আমি নতুন শিখেছি গাড়ি চালানো, খুব একটা পারি না বলতে কি, একদম ভিড়ের মধ্যে আমি ভালো পারি না, ফাঁকা রাস্তা হলে ভালোই পারি। তো চলো আর কি বলবো, আর কিছু বলার নেই। এই যে ল্যাকটোজেন 2, এটা ছেলেকে খাওয়াতে হবে যেহেতু, আর একটুখানি গেছে রাত্রে হবে, তাছাড়া আর হবে না, তার জন্য আজকে কিনতেই হলো। তো চলো এখন ভাত খেয়ে নিয়ে আবার পরে কথা বলবো। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপরে এই যে রুমে চলে আসলাম। আর রুমে এসে ভাবছি কি করব। তাই ভাবলাম একটু টিভি চালাই, টিভিতে একটু দিদি নাম্বার ওয়ান দেখি। টিভিতে তেমন একটা দেখা হয় না, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে হয়, আর তার জন্য একটু টিভি চালালাম আর দিদি নাম্বার ওয়ান দেখছিলাম। আর মাঝে মধ্যে যেহেতু আমাদের ওয়াইফাই লাগিয়েছি, তাই এখন ওই মাঝে মধ্যে একটু ইউটিউব শর্ট দেখি টিভিতে, এটাই করি। আর সিরিয়াল দেখি, শাশুড়ি তো সিরিয়াল দেখে, তো আমিও একটু সিরিয়াল দেখি। তাই কী করবো বলো, বাড়ি বসে আর সন্ধ্যাবেলায় তো কিছু ভালো লাগে না, বাড়ি বসে আর কী করবো, তাই একটু টিভি দেখলাম। আর ছেলে কিন্তু খাটের ওপরই বসে আছে, ও খেলা করছে বসে বসে, আর আমিও খাটের ওপরই বসলাম, কারণ ছেলের পাশে না বসলে ও এখানে ওখানে পড়ে যাবে, তারপরে আবার আরেক সমস্যা। তার জন্য এই যে টিভি চালিয়ে খাটের উপর বসে রয়েছি। তো চলো আমি টিভি দেখতে লাগি, আবার পরে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আর প্রচণ্ড একটু ঘুম আসছে, দেখলেই তো হাই উঠছে।
তো চলো এখন কি কেউ ঘুমায় সন্ধ্যাবেলায়, তার জন্য আর ঘুমানো হলো না। আর এই যে রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা 9:30 মতো। আর ছেলে ওই যে জানলার কাছে খেলা করছে, আর জানলার ওখানে খেলা করছে কারণ আমাদের ওই পাশে রান্নাঘর রয়েছে, যেহেতু রান্নাঘরে শাশুড়ি ঘুগনি বানাচ্ছে, তাই মা ওখান থেকে টুকি মারছে আর এই আমার ছেলে এখানে খেলা করছে। ওই দেখো মাকে দেখা যাচ্ছে ওই যে, তাই ও খেলা করছিল, মাকে দেখে দেখে হাসছিল। তো এইটুকুই আজকে ব্লগ, আর কি বলবো। তো এখন হচ্ছে ঘুগনি খাবো, আর সেটা আর তোমাদের দেখানো হলো না, পরে একদিন দেখাবো। আর রাত্রে ভাতও হয়েছে অল্প করে, অল্প করে ভাতও খেয়ে নেবো, শুধু ঘুগনি খেলে তো আর পেট ভরবে না, তাই না? তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।